হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমার ছেলেকে দিয়ে শুরু করলাম। তো আমার ছেলেটাকে ওর দাদা অনেক টাকা দিয়েছে, ওই টাকাগুলো দিয়ে ও বলতেছে আমি এগুলো দিয়ে বিদেশে যাব, আবার বলতেছে আমি এগুলো ব্যাংকে জমা রাখবো। ওর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতেছিল। আবার এদিকে ওর আব্বু আসছে, ওর আব্বুকে বললো আমার ছেলেটা, আব্বু আমাকে বাইরে নিয়ে যাও। তারপর ওর আব্বু বললো চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। আমার ছেলেটা এখানে রেডি হয়ে বাইকে উঠে পড়লো। আবার আমাকে বললো আম্মু আমাকে একটা ভিডিও করে দাও। এই বয়সে আমার ছেলেটার কি ভাব দেখেন। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো দেখতে দেখতে একটা সিএনজি আসলো, আমরা ওই সিএনজিতে উঠে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি। তো সিএনজি থেকে নেমে আমরা একটা রিক্সা নিলাম। তো রিক্সায় যেতে যেতে একটা সুন্দর মাদ্রাসা দেখতে পেলাম। মাদ্রাসাটি অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা হলো চায়নাবাদ। তো আমি আগের একটা ভিডিওতে বলেছি যে যারা সিরাজগঞ্জে থাকবেন তারা সবাই চিনবেন। এখানে এসে অনেক ভালো লাগতেছে আমাদের। যমুনা নদীর উপর দিয়ে এই বাঁধটি দেওয়া হয়েছে। এখানে নদীর পানি অনেক শুকিয়ে গেছে, পানি শুকিয়ে চর পড়ে গেছে, আর ওইখানে সরিষা গাছ লাগিয়েছে। সরিষার ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের মতো অনেকে এখানে ঘুরতে আসছে। তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। দেখতে দেখতে আমরা এখন রিক্সা থেকে নেমে পড়লাম। আমার ছেলে আর ওর আব্বু মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। চারপাশ দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগতেছিল। আমার ছেলেটা ওর আব্বুকে টেনে নিচে নিয়ে গেল। ওর আব্বু যেখানে নিচে যেতে ভয় পাচ্ছে সেখানে আমার ছেলেটা কি জোরে দৌড় দিয়ে নিচে নেমে গেল। দেখেন আমার ছেলেটার কি সাহস। নিচে নেমে বলতেছে আম্মু আমাকে নৌকায় উঠাও, আমি নৌকায় উঠবো। এটা বলে অনেক জেদ করতেছিল। কিন্তু আমি বলতেছি এখানে আর কিছুক্ষণ থাকি, চারপাশ একটু ভালো করে দেখি। কিন্তু আমার ছেলেটা কিছুতেই মানছে না। তো আর কি করা, ওর আব্বু বলল চলো নৌকাতে উঠে পড়ি। পরে আর কি আমরা নৌকাতে উঠে পড়লাম। অনেকেই আমাদের সাথে নৌকাতে উঠল। সবাই ওঠার পর নৌকাটা ছেড়ে দেওয়া হলো। আপনারা দেখতে থাকেন। এই নৌকাটা এখন চায়নাবাদ থেকে ক্লোজারের দিকে যাচ্ছে। নৌকাতে উঠে আমাদের অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে আমার ছেলেটা অনেক খুশি হয়েছে, কারণ এর আগের বার নৌকাতে উঠতে চেয়েছিল কিন্তু অনেক ঠান্ডা ছিল বলে আমরা উঠিনি। আবার ছেলেটা নৌকায় উঠে উঠে বলতেছে আম্মু আমার অনেক ভালো লাগতেছিল, চারিদিকে দেখতে অনেক ভালো লাগছিল, বিশেষ করে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আমাদের চারিদিকে পানি আর পানি, দেখতে অনেক ভালো লাগতেছিল। আমার ছেলেটা ওর আব্বুকে বলতেছে আব্বু দেখো কত পানি, যমুনা নদীর পানি অনেক শুকিয়ে গেছে। আমাদের সাথে যারা নৌকাতে উঠেছিল তারা সবাই অনেক মজা করতেছে। চায়নাবাদ থেকে যদি আমরা রিক্সায় ক্লোজারে যেতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু নৌকাতে যেতে বেশি সময় লাগে না। তো আমরা নৌকায় যাচ্ছি, নৌকার ভাড়াও কিন্তু অনেক কম, পার পিস 20 টাকা করে। আর আমরা যদি রিক্সায় যেতাম তাহলে অনেক টাকা লাগতো। তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন, অনেক ভালো লাগবে। তো আমরা এখন ক্লোজারের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি, আমরা এখন নৌকা থেকে নামবো। নৌকা থেকে নেমে আমরা এখন উপরের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো উপরে উঠে আমার ছেলেটা বলতেছে আম্মু আমি বার্গার খাবো, আমাকে বার্গার খাও। তো অনেক দোকানে খোঁজার পর একটা দোকানে দেখি বার্গার বিক্রি করতেছে। পরে ওখানে গিয়ে বসে পড়লাম। আমার ছেলেটা বলতেছে আম্মু আমি এটা খাবো, এটা খাবো, এইগুলো খাবো। ওর আব্বুকে বলতেছে আব্বু আমার বার্গার তো এখনো আসলো না। পরে বার্গার দিয়ে গেল, আমার ছেলেটা বার্গার খেয়ে নিল, কিন্তু এখানকার বার্গারের টেস্টটা ভালো ছিল না। আমার ছেলেটা কিন্তু বার্গার অনেক পছন্দ করে, কিন্তু এখানকার বার্গার খেতেই পারলো না। আমার ছেলেটা একটু খেয়ে বলল আম্মু আমি আর খাবো না। পরে আর কি করে ওকে অন্য কিছু খাইয়ে দিই। এখানে কিন্তু সবসময় অনেক ভিড় থাকে, কিন্তু শুক্রবারে আরও ভিড় বেশি হয়। আমার ছেলেটা ওর আব্বুকে বলতেছে আব্বু আমাকে পার্কে নিয়ে যাও, কিন্তু ওর আব্বু বলতেছে পার্কে তো সেদিনই নিয়ে গেলাম, আজকে থাক আব্বু। কিন্তু ও কিছুতেই মানতেছে না, বলতেছে আব্বু আমি পার্কে যাব, পার্কে যাব। তো আমার ছেলেটাকে আমি বললাম আব্বু আজকে তো সন্ধ্যা হয়ে গেল, অন্যদিন নিয়ে যাবনি। আমার ছেলেটা বললো ঠিক আছে আম্মু। আমার ছেলেটা কিন্তু অনেক ভালো, আমার সব কথাই শোনে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে ওর আব্বু নামাজে গেছে, আর আমরা এখানে বসে আছি। তো আপনারা দেখতে থাকেন। পরে ওর আব্বু নামাজ শেষ করে আসলো। তো আমরা এখন বাসায় যাবো, আপনারা দেখতে থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।